Hello everyone. In medical life, PowerPoint presentation are not a choice. They are a necessity. কিন্তু PowerPoint presentation তৈরি করতে ভয় লাগে, সময় লাগে, বিরক্ত লাগে? রিল্যাক্স, আর কোনো চিন্তা নেই। কারণ with the help of Gemini and ChatGPT, you can make an interactive and engaging PowerPoint presentation just in a minute. তাহলে শুরু করা যাক। আজকে আমি দেখাবো কিভাবে এআই ইউজ করে অ্যানাটমিক প্রেজেন্টেশন তৈরি করা যায় এবং এই একই স্টেপগুলো ব্যবহার করে আপনারা যে কোনো টপিকের প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের ফার্স্ট স্টেপে আমি জেমিনাইতে যাব। জেমিনাইতে গিয়ে এখানে যে প্লাস চিহ্নটা আছে এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে রয়েছে আপলোড ফাইলস। এখানে আমি আপলোড করব আমার ফাইল, যেটা আমি দত্ত থেকে তিনটা ফ্রেনিক নার্ভ চ্যাপ্টারে তিনটা ছবি তুলে রেখেছি এবং এখানে ছবিগুলো দেওয়ার সময় মনে রাখতে হবে যে যেই সিকোয়েন্সে আমরা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনটা চাই সেই সিকোয়েন্সে যেন ছবিগুলো থাকে। এটাকে ওপেন করলাম, এখানে অ্যাড করে দিলাম। করে আমি এখানে একটা ইনস্ট্রাকশন দিব। আমি জেমিনাইতে একটা ইনস্ট্রাকশন দিলাম। আমি কি ইনস্ট্রাকশন দিয়েছি? ট্রান্সক্রাইব দ্য টেক্সট ফ্রম দিস ইমেজেস ইন্টু এ ক্লিন কপিয়েবল ফরম্যাট অ্যান্ড প্রিজার্ভ দ্য অরিজিনাল হেডিং, সাব হেডিং অ্যান্ড বুলেট পয়েন্টস। এখন আমি সাবমিট করছি। সাবমিট করার পর একটু অপেক্ষা করতে হবে, কারণ জেমিনাই আমার ছবিগুলোকে অ্যানালাইজ করবে, করে সে এটাকে ছবিগুলোর যে টেক্সট ছিল সেটাকে কপিয়েবল টেক্সটে কনভার্ট করে দিয়েছে। এই যে এখান থেকে আমি টেক্সটগুলোকে কপি করে নিলাম। আমি চাইলে চ্যাটজিপিটিকে বলতে পারতাম মেক এ প্রেজেন্টেশন অন ফ্রেনিক নার্ভ, সে তৈরি করে দিত। কিন্তু আমি চাই যে আমার স্টুডেন্টরা টেক্সট বেসড অথেন্টিক ইনফরমেশান পাক। সেই জন্য টেক্সট বুকের স্ক্রিনশটগুলোকে প্রথমে কপিয়েবল টেক্সটে কনভার্ট করে নিলাম। এই কাজটাও চ্যাটজিপিটি করে দিতে পারত, কিন্তু চ্যাটজিপিটির একটা লিমিটেশন রয়েছে। চ্যাটজিপিটির ফ্রি ভার্সানে মাত্র 2 থেকে 3টা ছবি একসাথে আপলোড করা যায়। অন্যদিকে জেমিনাইয়ের ফ্রি ভার্সানে প্রায় 10টার মতো ছবি আপলোড করা যায়। এখন আমি যাব চ্যাটজিপিটিতে। এখানে আমি যে টেক্সটগুলো জেমিনাই থেকে কপি করে এনেছি সেটাকে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখানে একটা ইনস্ট্রাকশন দিতে হবে যাতে আমি আমার পাওয়ার পয়েন্টটা রেডি পাই। সেটার জন্য আমি এই ইনস্ট্রাকশনটা আগেই লিখে রেখেছি। মনে রাখতে হবে যে আপনি যদি একটা মেসি ইনস্ট্রাকশন বা প্রম্পট চ্যাটজিপিটিকে দেন তাহলে আপনার আউটপুটটাও মেসি হবে, কিন্তু আপনি যদি একটা স্ট্রাকচার্ড প্রম্পট বা ইনস্ট্রাকশন চ্যাটজিপিটিকে দেন তাহলে আপনার আউটপুটটাও স্ট্রাকচার্ড হবে। এবং সেই জন্য আমি আগেই এটা লিখে রেখেছি, এটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে কি লেখা আছে আমি একটু পড়ে শোনাই। অ্যাক্ট অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্সড এমবিবিএস অ্যানাটমি প্রফেসর, create a 12-slide PowerPoint presentation on phrenic nerve for MBBS first-year students. Use my content and organize it into a clear, structured, student-friendly, ready-to-download PowerPoint file. Requirements কি আমার? On slide 1, যেটা হবে title slide, include lecture title, phrenic nerve, my name, Dr. Rubaiyat Jahan, my designation, MBBS, MS Anatomy. এই জিনিসগুলো আমার slide 1-এ থাকবে। ফরম্যাট স্লাইড 1 প্রফেশনালি লাইক এ মেডিকেল কলেজ লেকচার কভার স্লাইড। এবার আসি স্লাইড 2 to 11-এ। এখানে আমি কি জিনিস চাচ্ছি তা হচ্ছে স্লাইড টাইটেল, 4 to 6 কনসাইজ বুলেট পয়েন্টস, এক্সাম ওরিয়েন্টেড, ডায়াগ্রাম প্লেসমেন্ট সাজেশন হোয়ার রিলেভেন্ট। এটা যদি চ্যাটজিপিটি রিলেভেন্ট মনে করে তাহলে আমাকে সাজেস্ট করতে পারে। সাজেস্ট নেমোনিক্স হোয়ার রিলেভেন্ট, এটা হচ্ছে লেকচারটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য। কিপ ল্যাঙ্গুয়েজ সিম্পল বাট প্রফেশনাল, এমবিবিএস লেভেল। End with a summary slide for quick revision, which is very important. On the slide 12 include thank you all. এই কথাটা এখন আমি এটাকে কপি করে নিচ্ছি। কপি করে আমি আমার যে টেক্সট বা কন্টেন্টটা চ্যাটজিপিটিতে অলরেডি সাবমিট করে রেখেছি সেটার নিচে এই ইনস্ট্রাকশনটা দিয়ে দিব। দিয়ে আমি এখন সাবমিট করব। চ্যাটজিপিটি এখন আমার ইনস্ট্রাকশন এবং টেক্সটটাকে অ্যানালাইজ করছে। ওয়াও, আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি দেখি আমার প্রেজেন্টেশনটা কেমন হয়েছে। আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি একদম 1 মিনিটে এবং কোনো কষ্ট ছাড়া এবং টাইপিং ছাড়া। এখন আমি শুধু এখানে একটু কিছুটা এডিট করে নিব যাতে আমার প্রেজেন্টেশনটা এঙ্গেজিং হয় স্টুডেন্টদের কাছে। সেজন্য এখানে যে এনেবল এডিটিং রয়েছে এটাকে আমি ক্লিক করব। এখন আমি এটাকে খুব সহজে অল্প কিছু এডিটিং এর মাধ্যমে খুব এঙ্গেজিং একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কনভার্ট করে ফেলবো। প্রথমে পাওয়ার পয়েন্টের উপরে ডিজাইন ট্যাবটাতে ক্লিক করলে
আমরা এরকম একটা যে ইন্টারফেস দেখবো এবং এখানে যে স্লাইড সাইজটা রয়েছে এটাতে আমি ক্লিক করলাম। ওরা হচ্ছে চ্যাটজিপিটি আমাকে স্ট্যান্ডার্ড সাইজে প্রেজেন্টেশনটা তৈরি করে দিয়েছে, কিন্তু আমি ওয়াইড স্ক্রিনটা পছন্দ করি, সেজন্য আমি ওয়াইড স্ক্রিনে কনভার্ট করে নিলাম। এরপর আমি হচ্ছে এখান থেকে, এখানে অনেকগুলো স্লাইডের ডিজাইন রয়েছে, এখান থেকে আমি একটা সিম্পল ডিজাইন চয়েস করব। আমি এই ডিজাইনটা চয়েস করলাম, করে এখানে এই ডিজাইনটারও আবার বিভিন্ন কালার রয়েছে, আমি যদি চাই কালার চেঞ্জ করতে পারি, কিন্তু আমি এই কালারটাই রাখছি। কিন্তু পাশে এখানে আমি ক্লিক করলে ওরা অনেক কালারের অপশন দিচ্ছে, ফন্ট দিচ্ছে, ইফেক্টের অপশন দিচ্ছে। আমি এখানে ফন্টে যাব, গিয়ে আমি এরিয়াল ফন্টটা সিলেক্ট করছি, কারণ এরিয়াল ফন্টটা একটু বড় হয়, দেখতে ভালো লাগে। অনেকেই লেকচারের প্রেজেন্টেশনের জন্য খুব গর্জিয়াস এবং হ্যাভি ডিজাইন চয়েস করে থাকে, বাট ফর দ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সিম্পলিসিটি ইজ দ্য আলটিমেট সফিস্টিকেশন। এখন আমাদের যে প্রেজেন্টেশনটা রয়েছে এগুলাতে শুধু টেক্সট রয়েছে, এবং এই পুরো টেক্সটটা যদি আমরা একবারে স্টুডেন্টদের সামনে প্রজেক্ট করি তাহলে তারা কিন্তু কোনো ইন্টারেস্ট খুঁজে পাবে না এবং তাদের কাছে এটা একদম একঘেয়ে বিরক্তিকর লাগবে। এই জন্য আমি এখানে একটু অ্যানিমেশন অ্যাড করব, সেটার জন্য আমি টেক্সট বক্সটাকে সিলেক্ট করলাম, করে অ্যানিমেশনে গেলাম এবং ফেড অ্যানিমেশনটা এখানে অ্যাড করলাম, এবং এভাবে আমি সবগুলো স্লাইডে ফেড অ্যানিমেশন অ্যাড করব। আর লাস্টে আমাদের রয়েছে থ্যাংক ইউ স্লাইড। এই থ্যাংক ইউটাকে আমি একটু এটাকে মিডলে এনে ফন্ট সাইজটাকে একটু বড় করে দিব। এখন যে কোনো অ্যানাটমি প্রেজেন্টেশন ছবি ছাড়া অসম্পূর্ণ, এই জন্য আমি এখানে কিছু ছবি অ্যাড করে দিচ্ছি যেগুলো আমি আগেই কালেক্ট করে রেখেছি। রাইট ফ্রেনিক নার্ভের এখানে আমি এই ছবিটা অ্যাড করব। একই ছবি আমি লেফট ফ্রেনিক নার্ভের এখানেও অ্যাড করব, কারণ এখানে দুটো নার্ভকেই ইন্ডিকেট করা আছে। রিলেশন ইন দ্য নেকে আমি এই ছবিটাকে অ্যাড করছি। এই ছবিটা দেখিয়ে এখানে রিলেশনটা ডিসক্রাইব করা যাবে। আমার ছবি অ্যাড করা শেষ। নাও ইটস লুকস প্রফেশনাল, এঙ্গেজিং অ্যান্ড ক্লিয়ার। বাস, তৈরি হয়ে গেল আমাদের এনগেজিং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। চলুন দেখি কেমন হলো আমাদের প্রেজেন্টেশনটা। তাহলে আমরা দেখি যে আমাদের প্রেজেন্টেশনটা কেমন হয়েছে। এর জন্য আমি স্লাইড শোতে যাই, এটা আমার ফার্স্ট স্লাইড। এরপর আমার ইন্ট্রোডাকশন, লেখাগুলো একটার পর একটা আসছে, সব একসাথে আসছে না। সব একসাথে আসলে স্টুডেন্টরা আসলে ইন্টারেস্ট হারিয়ে ফেলে। আমাদের প্রেজেন্টেশনটা একদম রেডি, কোনো ঝামেলা ছাড়াই। এখন আমি যেটা ইম্পর্টেন্ট জিনিস এটাকে কিন্তু সেভ করতে হবে, সেই জন্য আমি ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে সেভ অ্যাজ দিচ্ছি। সেভ অ্যাজ দিয়ে আমি ডেস্কটপে আমি এটা সেভ করব। So this is the end of my today's video. If you find it helpful, please like, share and comment. Also subscribe my channel. See you next time. Thank you for watching. Bye.